আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। তো আজকে একটি মডিফাই ইউপিএস আপনাদেরকে দেখাবো। এটা হলো পাওয়ার গার্ডের একটি ইউপিএস। তো এটাকে মডিফাই করা হয়েছে, এখানে আমরা ডিসপ্লে লাগিয়ে দিয়েছি, চার্জিং এবং ভোল্টেজ দেখা যাবে, সাথে সুইচ আছে। আর একটু আমি যদি দেখাই, এই যে এই জায়গায় আমরা একটা ফ্যান লাগিয়ে দিয়েছি, কুলিং ফ্যান ভিতরে অ্যাড করে দিয়েছি। এখানে কিছু ভেন্টিলেটর অ্যাড করে দিছি যাতে ভিতরে গরম বাতাসটা বাহির করে দিতে পারে। এবং এখানে এই যে ফ্লেক্সিবল কেবল লাগিয়ে দিয়েছে, এটা অনেক হেভি ওয়েট, হেভি লোড নিতে পারবে এরকম ফ্লেক্সিবল কেবল। যাই হোক, এটা দেখেন পাওয়ার গার্ডের একদম ফ্রেশ। ফ্রেশ বলতে নতুন না, এটা পুরাতন পুরাতন ইউপিএস। এগুলো সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়। তো যখন তাদের ব্যাটারিটা ড্যামেজ হয়ে যায় তখন তারা এভাবে বাইরে বিক্রি করে দেয়। তো আমরা এইভাবে সংগ্রহ করে নিয়ে আসি। যাই হোক, এখন আপনাদেরকে আমি চালু করে দেখাবো। ওকে, এখন আমি আপনাদেরকে অন করে দেখাই। অন করার জন্য আমি ব্যাটারিতে কানেকশন দেব। এটা হলো পাউডার ব্যাটারি। হ্যাঁ, পাউডার ব্যাটারি। এটা 180 অ্যাম্পিয়ারের। এটা আমি ব্যবহার করতেছি প্রায় 1 বছর ধরে। যাই হোক, আমাদের কাছে এই ধরনের ব্যাটারিও আছে, আপনারা চাইলে নিতে পারেন। এটা আমি এখন ব্যাটারির সঙ্গে সংযোগ করে দিব। অবশ্যই আপনারা লালে লাল এবং কালার সঙ্গে লাগিয়ে দেবেন, না হলে কিন্তু ইউপিএসটা পুড়ে যাবে। আর ব্যাপার হচ্ছে প্রিয় দর্শক, আর আরেকটা বিষয় বলে রাখি, যে ইউপিএসগুলো পুড়ে গেলে পরে এগুলো ঠিক করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ এর পার্টসপত্র পাওয়া খুবই মুশকিল। তো এই জন্য এটা ছোট ছোট জিনিস, তো কম্পোনেন্টগুলো পাওয়াও কষ্টকর। এই জন্যে আপনারা একটু দেখে শুনে সাবধানে এটা সংযোগ দিবেন, যেন আপনাদের জিনিসটা ভালো থাকে। যাই হোক, আমি এখন এটা হলো মিটারের সুইচ, আমি মিটারের সুইচটা দিয়ে দিই। মিটারের সুইচটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে দেখেন ফ্যানের শব্দ হচ্ছে, ফ্যান থেকে বাতাস বের হচ্ছে। আচ্ছা, তারপরে এখানে ভোল্টেজ দেখা যাচ্ছে, প্লাস ব্যাটারিতে কয়টা চার্জ আছে সেটাও দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমি পাওয়ার দিয়ে দিই। যে এখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দিব, চেপে ধরে রাখবো। চেপে ধরে রাখলে পরে এটা ব্যাকআপ মোডে এখন চলে গেল। অর্থাৎ আমি এখন পিছন থেকে, এই যে পিছনে দুইটা দুইটা এসি আউটপুট কানেকশন আছে, আপনারা এখান থেকে দুইটা এসি আউটপুট কানেকশন পাবেন, দেখতেই পাচ্ছেন। এখানে আমি এখন দিলে, আচ্ছা দিয়ে দেই। যাই হোক, এই যে দুইটা 100 ওয়াটের ভাল্ব, অর্থাৎ 200 ওয়াট, এই যে দেখেন জ্বলছে। হ্যাঁ, এখানে দেই, এখানেও জ্বলছে। যাই হোক, আপনারা দেখলেন যে ব্যাকআপ কিন্তু দিচ্ছে ইউপিএসটা। এখন বিদ্যুতের লাইন যদি দিয়ে দেই, বিদ্যুতের লাইন দিয়ে দিলে পরে এই এসি কটা ঢুকিয়ে দিলে পরে, এসি কটা লাগিয়ে দিলে এখন আর ব্যাটারি থেকে নেবে না, এখন বিদ্যুৎ থেকে চলা শুরু করবে। তো এটা গেল। এখন হলো এই ইউপিএসটা কারা ব্যবহার করবেন, যারা বাসায় 3-4টা ভাল্ব চালাবেন। অর্থাৎ এখানে 300 ওয়াট পর্যন্ত আপনারা লোড দিতে পারবেন, 650 ভিএর 300 ওয়াট ক্ষমতা সম্পন্ন। তবে 300 ওয়াট না দেওয়াটাই বেটার, একটু কম দিতে হবে, তাহলে আপনার এই ইউপিএসটা লম্বা সময় লাস্টিং করবে। আচ্ছা, যারা বাসায় এই 5 ওয়াট বা 10 ওয়াটের ভাল্ব 4-5টা চালাতে চান, চালাতে পারবেন। কম্পিউটার চালাবেন, অনুরাউটার চালাবেন, বা যারা সিসি ক্যামেরায় চালাবেন,
ইভেন যারা গ্রাম পর্যায়ে ছোট্ট পরিসরে ইন্টারনেটের বিজনেস করেন, যারা ছোটোখাটো ইন্টারনেটের বিজনেস করেন, অর্থাৎ তাদের ওইখানে ছোট একটা মাইক্রোটিক একটা ওয়েলটি চলে, তারাই ইউপিএসটা নিয়ে ব্যবহার করতে পারেন। আলহামদুলিল্লাহ খুবই ভালো সার্ভিস পাবেন। আমার দুইটা এরিয়াতে, দুইটা নেটওয়ার্ক এরিয়াতে দুইটা ওয়েলটি আমি এই ইউপিএস দিয়ে ইউজ করি। আলহামদুলিল্লাহ খুবই ভালো সার্ভিস দেয়। এবং এই ব্যাটারি চার্জ করার জন্যে আমি একটা চার্জার ইউজ করি, যেটা আপনাদেরকে দেখাই। জি, এই ব্যাটারি চার্জ করার জন্য আমি এই চার্জারটা ইউজ করি। তো এটা খুবই ভালো চার্জার। এই চার্জারের সঙ্গে অটো কাট থাকে, অর্থাৎ ফুল চার্জ হয়ে গেলে পরে এই চার্জটা কাট করে দেয়। তো এই চার্জারটা আপনারা আমার কাছ থেকে নিতে পারেন। আমার কাছে অ্যাভেলেবেল চার্জার আছে, চাইলে আমরা কোরিয়ারের মাধ্যমে দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নাই। প্রিয় ভিউয়ার, আমি আসলে সর্বপ্রথম নিজে ব্যবহার করে নিজে কি কি সমস্যার সম্মুখীন হই, তারপরে হচ্ছে আপনাদেরকে আমি সাজেশন করি যে আপনারা এভাবে নিতে পারবেন। তো এই হলো আজকের ভিডিও। আপনারা চাইলে আমার কাছ থেকে ইউপিএস, ব্যাটারি এবং চার্জার নিতে পারেন। সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টটা আপনার কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিও এই পর্যন্তই।